আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আমি আমগুলো এভাবে কেটে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানিতে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিব, তাতে আমের কালারটা সুন্দর দেখা আচার করলে। এখন এর ভিতরে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিব। আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়েছি। এখন এর ভিতরে আমি ধোয়া আমগুলো দিয়ে দিব। দিয়ে 2 থেকে 3 মিনিট জাস্ট জাল করব, যেহেতু আমি খোসা সহ নিয়েছি, তাই যাতে খোসাটা নরম হয়। আবার বেশি নরম করব না, তাতে আচার করার সময় আমগুলো ভেঙে যাবে। 2 থেকে 3 মিনিট জাল করার পর নামিয়ে আমি এটাকে হালকা রোদে দিব। আপনারা রোদে দিতে পারেন বা ফ্যানের নিচে ঠান্ডা করতে দিতে পারেন 15-20 মিনিটের জন্য, যাতে আমের পানিটা পুরোটাই টেনে যায়। আমি 2 থেকে 3 মিনিট জাল করব, তারপর আমগুলো পানিটা ঝরিয়ে নিব। আমার 3-4 মিনিট জাল করা হয়ে গেছে। এখন এটাকে আমি পানি ঝরিয়ে আধা ঘন্টার জন্য আমি রোদে দিব। যদি আপনারা রোদে দিতে না পারেন তাহলে ফ্যানের তলে রেখে দেবেন। রোদে দিলে আচারটা আসলে সাতকুড়াটা পড়ে না এবং সুন্দর থাকে। আমি এখন এটাকে ঝরিয়ে রোদে দিব। আমি এটাকে আধা ঘন্টার জন্য রোদে দিয়ে দিব। আধা ঘন্টা পর ফিরে আসছি। আমি আচারের জন্য মশলাগুলো রেডি করব। আমি সরিষা নিয়েছি, কালো সরিষা। আপনারা হলুদ সরিষা নিতে পারেন, তবে এটা বাটার জন্য অবশ্যই পানি ইউজ করবেন না, এটা সিরকা দিয়ে বাটবেন। আর শুকনো করে মরিচ টেলে নিব। আর আচারের মশলাটাও টেলে নিব শুকনো করে। তেল ছাড়া আমি শুকনো মরিচটা টেলে নিচ্ছি। আমি 1 কাপ সরিষার তেল দিয়ে নিলাম। এর ভিতরে আমি আস্ত রসুন মাঝখান দিয়ে ফেলে নিয়েছি। আমি রসুন বাটা দিব না, আস্ত রসুনই আমার ভালো লাগে আচার মধ্যে দিতে। আর আমি সহজভাবে আচারটা দেখানোর চেষ্টা করছি, যদি ভালো লাগে ট্রাই করবেন। আর কিছুটা পাঁচফোড়ন দিব 1 চামচের মতো, দিয়ে মিনিমাম 3-4 মিনিট জাল করব, যাতে রসুনের গায়ের রঙটা একটু বদলে যায়। আর 1 টুকরা তেজপাতা দিয়েছি। এখন এটাকে ভেজে নিব। এখন এর ভিতরে আমি কালো সরিষা বাটা দিব। আপনারা চাইলে হলুদ সরিষাটাও ইউজ করতে পারেন, এবং সরিষা বাটার সময় অবশ্যই পানি ছাড়া বাটবেন, সিরকা দিয়ে বাটবেন, কারণ আচারে পানি লাগলে তাড়াতাড়ি সাতকুড়া পড়ে যায়। এটা আমি 2 মিনিটের মতো ভেজে নিব। তারপরে এর ভিতরে আমি যে আমগুলো শুকাতে দিয়েছিলাম, আধা ঘন্টার মধ্যে আমি রোদে রেখেছি। আপনারা চাইলে ফ্যানেও শুকাতে পারেন। আমি এর ভিতরে আমগুলো দিয়ে দিলাম। এখন এটাকে 3 থেকে 4 মিনিট পুরো তেলে মাখিয়ে নিব। যেহেতু আমি এটা টক ঝাল মিষ্টি করছি, তাই বেশি তেলের প্রয়োজন হয় না।
3-4 মিনিট পর এর ভিতরে আমি চিনি দিব। আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন। আমার 3-4 মিনিট জাল করা হয়ে গেছে। এখন আমি 2 কাপ চিনি দিব। এই কাপ মেপে 2 কাপ চিনি দিব। আমি প্রায় 2 কেজির মতো আম নিয়েছি, তাই আমি 2 কাপ চিনি দিব, নাহলে টকের পরিমাণটা বেশি হবে। আমি 2 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে বেশি বা কমও করতে পারেন, যার যার প্রয়োজন মতো। এই চিনির পানিতেই আমটা বাকিটুক সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি কিছুটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর আমি তখন সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম। এখন এর ভিতরে আর 1 চামচ লবণ দিব। আপনারা লবণের পরিমাণটা হচ্ছে যখন আচার হবে তখন খেয়ে দেখবেন, না হলে আবার দিবেন। লবণের পরিমাণটা হলো যার যার নিজের মতো। আমি এখন এই চিনির মধ্যে 3-4 মিনিট জাল করব। জালটা অবশ্যই মিডিয়াম রাখবেন, নাহলে তল থেকে লেগে যেতে পারে বা আচারটা পুড়ে যেতে পারে। তিন চার মিনিট পর ফিরে আসছি। 3-4 মিনিট পর আমি ফিরে এলাম। মাঝে একবার এসে নাড়া দিয়ে গেছে, অবশ্যই নিচে জানি না লাগে সেদিকে খেয়াল করতে হবে। আমি এখন এর ভিতরে চিলি ফ্লেক্স দেব। আমি শুকনো মরিচ তেল ছাড়া ভেজে নিয়েছিলাম, সেটা 1 চামচ এর ভিতরে দিব। আমি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। এখন এটা 2-3 মিনিট জাল করব। এখন 3-4 মিনিট জাল করব। তিন চার মিনিট জাল করার পর এর ভিতরে আমি 5 ফোড়নে গুঁড়া করে নিয়েছিলাম, তেলে গুঁড়া করে নিয়েছিলাম, সেটা 2 চামচ দিব। আমি আগে প্রথমে 5 ফোড়ন দিয়েছিলাম, আস্ত 5 ফোড়ন, এখন 5 ফোড়নটা গুঁড়া করে নিয়েছি, ওটা ইউজ করব। আমার 3-4 মিনিট জাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 চামচ টালা 5 ফোড়নের গুঁড়া দিব। এটা আমি তেলে রেখেছিলাম। এখন 2 চামচ 5 ফোড়নের গুঁড়া দিয়ে মিনিমাম 5 মিনিট জাল করব। 5 ফোড়নের গুঁড়া দিব 2 চামচ, আর 1 চামচ টালা জিরার গুঁড়া দিয়ে 5 মিনিট জাল করব। আমি এর ভিতরে 2 চামচ টালা 5 ফোড়নের গুঁড়া দিয়েছি, আর 1 চামচ টালা জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে এটা একদম নিভো জালে, মানে একদম মৃদু মৃদু জালে এটাকে মিনিমাম 5 মিনিট জাল করব। আমার আচার প্রায় রেডি হয়ে গেছে। এখন এই মশলা দেওয়ার পর আর 5 মিনিট জাল করব, যাতে মশলাটা পুরো আমের ভিতরে যায়। 5 মিনিট পর ফিরে আসছি। আমার আচারটা হয়ে গেছে। আচার হয়ে গেছে কিনা তখনই বুঝবেন যখন তেলটাও উপরে চলে আসবে, চিনির পানিটা শুকিয়ে যাবে। এখন এর ভিতরে আমি 2 চামচ ভিনেগার দিয়ে দিব, সাদা সিরকা দিব। আমি রাঁধুনি সিরকাটা ইউজ করেছি। আমি এটা 2 চামচ দিব। আর এর ভিতরে 1 চামচ বিট লবণ দিব। বিট লবণটা অপশনাল, কেউ দিতে না চাইলে না দিবেন, কিন্তু আমার কাছে বিট লবণটা দিলে আচারের স্বাদটা ভালো লাগে। আমি সিরকা দিয়েছি আর 1 চামচ বিট লবণ দিয়েছি। সিরকা দিলে পুরো মানে বছর জুড়ে সংরক্ষণ করা যায়। অবশ্যই আচারে সিরকাটা দিবেন, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন আমি আর 2 মিনিট জাল করব। আমার আচার রেডি হয়ে গেছে। আমার আচার রেডি হয়ে গেছে। এখন আমি জালটা নিভিয়ে দিব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার একটা পেজ আছে এসকে মিথিলা ব্লগস, আর একটি ইউটিউব চ্যানেল আছে মিথিলা মিক্স কিচেন ঘর। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আমার আচার হয়ে গেছে। আমার আচারটা করতে 35 থেকে 40 মিনিট সময় লেগেছে। এভাবে আচারটা করলে আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।